এভরিওয়ান, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। তো সকাল এখন বাজে 7:30 মতো। সব মর্নিংয়ের যে চিয়া ওয়াটারটা নিই সেটা নেওয়া হয়ে গেছে। এখন একটু যোগা করব, তারপর যাব স্নানে। তো চলো, আজকে 1 তারিখ আর মানডে। তো আজকে অবভিয়াসলি ভেজ ডে। তো আমি সকাল সকাল একটু হালকা পাতলা রান্নাও করে নেব, কারণ ও খেয়ে বেরোবে। তো রুটি সবজি করব, সবজি বসিয়ে দিয়েছি। সবজি হতে হতে যোগা হয়ে যাবে, তারপর স্নান করে এসে রুটিটা করব। তো চলো আজকের দিনটাকে স্টার্ট করা যাক। মানে আমি ঘুম থেকে উঠে 10-15 মিনিট চুপচাপ ছিলাম, তারপর থেকে আমি ব্লগ কন্টিনিউ করছি। তো চলো, আমি অন্যান্য দিন যদিও না আমি একটু লেটে ব্লগ স্টার্ট করি, 9টা, 9:30, 10টা, আমি অতটা টাইম চুপচাপই থাকি, কিন্তু আজকে একটু তাড়াতাড়ি শুরু করছি সব। তো চলো আজকের দিনটাকে স্টার্ট করা যাক। যোগা করা আমার হয়ে গেছে, আর তারপর এত গরম লাগছে, এখন যাব স্নানে। স্নান করে এসে তারপর আবার ব্লগটা কন্টিনিউ করছি। স্নান করা হয়ে গেছে, পুজো দেওয়া হয়ে গেল। এখন আমি ব্রেকফাস্ট করে নেবো। ব্রেকফাস্টে খাচ্ছি ছাতুর শরবত। আমার এত সকালে না, মানে ওরকম ভারী কিছু খেতে ইচ্ছে করে না তো। আর ছাতুর শরবত মোটামুটি 2-3 ঘন্টা থাকেই পেটে। তো বানিয়ে নিয়েছি ছাতুর শরবত, এখন এটাই খেয়ে নেব। আমি এটা বানানোর রেসিপি আগেই শেয়ার করেছি। আমি একটু নুন আর লেবু দিয়ে খাই। তোমরা চাইলে চিনি দিয়েও খেতে পারো, টেস্টটা ভালো আসে। বাট আমি অত চিনি খাই না বলে নর্মাল নুন আর লেবু দিয়েই খাচ্ছি। এখন আমি ওর জন্য একটু চা বানাবো, কারণ উঠে গেছে ও, আর আমিও তো দেখলে আমার ব্রাশ হয়ে গেছে, আমি স্নান, ব্রাশ, পুজো সব কমপ্লিট। তাহলে আমার কোন কালারটা ছিল জানো? তোমার গ্রিন, আমার রেড। নিচের ব্রাশটাও চেনে না। ঠিক আছে চলো, একটু জল খাবা, গরম জল। হ্যাঁ ঠিক আছে চলো, আমি এখন আগে চাটা বসাই। চিয়া না দিয়েছো? চিয়া খাওয়া হয়ে গেছে। তুমি লেট উঠেছো, ইউ আর। আমার পরেরও 3 দিন উন্নতি হচ্ছে। আমি দাঁড়ো ব্যাক ক্যামেরা করে দেখাচ্ছি, আমি ওই ঘর থেকে আওয়াজ পাচ্ছি। আমার পরের উন্নতি, বেলা 10:30টায় উঠে উনি এখন মেডিটেশন করছেন, তাও আবার বাঁকা হয়ে বসে। ঠিক আছে চলো, গুড ফর হেলথ। এই মাত্র আমাদের যে হাউস হেল্প আছে উনি কাজ করে চলে গেল। আর যেহেতু আমি ব্রেকফাস্টটা খুব লাইট করেছিলাম না, ছাতুর শরবত, তো এখন অনেকটা বেজেও গেছে আর খিদে খিদে পাচ্ছে, তো সেই কারণে একটু ফ্রুটস খাচ্ছি। এটাই আছে আমার অ্যাপেল অ্যান্ড বানানা। তো এটাই হচ্ছে আমার ব্রাঞ্চ বলতে পারো। আজকের ওয়েদারটা কিরম টাইপের, হঠাৎ বৃষ্টি হচ্ছে, হঠাৎ রোদ উঠছে, এই বৃষ্টি এই রোদ, কনফিউশন। বাট গরম কিন্তু প্রচণ্ডই আছে। এখন 2টো মতো বাজে, আমি লাঞ্চটা রেডি করতে চলে এলাম। আমি লাঞ্চ করে নেব, তারপর সৌরভ 3টে 3:30-টের সময় আসবে, ওরটা রেডি, তখন ওরটা একটু গরম করে দেব। আর এখন আমি আমার লাঞ্চটা করে নেব। আজকে মেনুতে কী কী আছে দেখাচ্ছি। ডালটা সিটি দিয়ে নিয়েছি, একটু ঠান্ডা হোক, তারপর আমি এটা ফোড়ন করে নেব। আর আমি ডাল যদিও না খাবো না, গরম আছে একটু, কিছুতেই ধরে নিই। এখানে আলু পটল আগের দিনে শনিবারেরটাই গরম করে নিয়েছি। আর এখানে করেছি মিক্স ভেজ, আর আর পাঁপড় ভেজে নেব। নিলেই হয়ে যাবে। আমি তো শুধু আলু পটল আর ভেজ, মানে ওই সবজিটা দিয়ে খাবো। আমি পাঁপড় ভাজাও খাবো না, ডালও খাবো না, ওটা সৌরভের জন্য। তো ডালটা এখন থাক, ও আসলে পরে ফোড়ন করে নেব। আমি একটু পরে লাঞ্চ করে নেব, কারণ আমি এখন চেষ্টা করছি আর কি, যেহেতু আজকে সকাল সকাল উঠে গেছি না, সব কিছু একটু টাইম মতো করারই চেষ্টা করি। যেদিন করে লেট উঠি সেদিন সব কিছু লেট হয়, সেই দিনের কোনো কিছু সিস্টেম থাকে না। তো যেহেতু সকালবেলা ওঠার, 1 মিনিট, ভিডিওটা কেটে গেছিলো,
তো যেদিন করে বলছিলাম যে যেদিন করে লেট উঠি সেদিনের ব্যাপারটা আলাদা, যেহেতু সকালে উঠেছি সব কিছু একটু টাইম মতো করে নেব, তাহলে একটু মানে শরীরটা একটু ভালো থাকে আমার। সেই কারণে আমি 2টো থেকে 2:30টার মধ্যে লাঞ্চটা করে নেব, 2টো বাজে, 10-15 মিনিট পরে লাঞ্চ করে নেব, শুধু এখন স্যালাডটা বানিয়ে নেব। এই হচ্ছে আজকের আমার লাঞ্চ, শসা, লেবু, মিক্স ভেজ, আলু পটল অ্যান্ড রাইস। তো মাঝে মাঝে এরকম একটু সাজিয়েও নিই, কারণ নিজেকে এইভাবে একটু প্যাম্পার করতে ভালো লাগে। হয়ে গেছি, একটু বাইরে যাচ্ছি, অ্যাকচুয়ালি আমার আধার কার্ড রিলেটেড একটু কাজ আছে, আধার কার্ডটা একটু আপডেট করতে হতো, তো সেটা এখন যাব প্রিন্ট আউট করতে। এখন বাজে 3টে, তো যাই, সৌরভ চলে এসেছে, তো দুজন মিলে চলে যাবো, আর আমিও রেডি। ও এখন একটু চেঞ্জ করছে। ভেতর থেকে বাইরের ওয়েদারও কিছু বোঝাই যায় না, এত সুন্দর ওয়েদার বাইরে। হ্যাঁ, নিবা? আচ্ছা চলো। এই যে বাইরে গেছিলাম, তো অনেক আগে চলে এসেছি, এসে একটু ঘুমিয়েও নিয়েছি। ঘুম থেকে উঠলাম এখন 8:30 মতো বাজে, কিছুক্ষণ অফিস করলাম, করে এখন একটু আলমারি, দেখতে পাচ্ছ আলমারি খোলা, আলমারিটা একটু গোছাবো, আলমারি গোছাবো, প্লাস কিছু ছাদের থেকে জামা কাপড় তুলে নিয়ে আসা হয়েছে, ওই জামা কাপড়গুলো গোছাবো। আর যেহেতু বাইরে এত সুন্দর বৃষ্টি হচ্ছে, বেরোতে পারবো না, তো বৃষ্টি স্পেশাল খিচুড়ি হবে। আর যদি আজকে ভেজ না হতো, নন ভেজ হতো, তাহলে ডিম ভাজা বা মাছ ভাজা হতো, যেহেতু ভেজ, তো সেখানে পাঁপড়, পটল এইসব ভাজবো। বেগুন তো নেই, বেগুন থাকলে ভাজতাম, মানে এখন ভাজার খাওয়ার মতো বেগুন পাওয়া যায় না, সব সরু সরু বেগুন। তো ঠিক আছে, চলো খিচুড়ি বানাবো, আর আগে এই বাড়ির কাজগুলো কমপ্লিট করে নিই। তার সাথে টুকটাক শপিং শেয়ার করি এই ইদানিংয়ের, মানে শপিং বলতে সেরকম কিছু না, কিছুদিন আগে মলে গেছিলাম, তো একটা জিন্স এনেছিলাম, তো ব্ল্যাক কালার মধ্যে একদম মেবি স্ট্রেট লেগ জিন্স বলে এই জিন্সটা, আমি তারও পরে ভালো করে দেখাচ্ছি। আর একটা ক্রপ টপ এনেছিলাম, সেটা একটা স্কার্টের সঙ্গে পেয়ার আপ করার জন্যে, মানে স্টাইল করে পরার জন্য, ওটার আমি একটা গেট রেডি উইথ মি শ্যুট করবো, তখন দেখতে পাবে। আর তার সাথে আমি এনেছিলাম আরেকটা কি, ও একটা পিঙ্কের উপর কুর্তি এনেছিলাম, যেটা অলরেডি পরে ফেলেছি, কিন্তু সেদিন আমি ব্লগ করিনি বলে দেখতে পাওনি, তো সেটা দেখাচ্ছি। আর আগে এইগুলো ক্লিন করে নিই, তারপর দেখাচ্ছি। একটু চেঞ্জ করে নিলাম, আমি কমফোর্টেবল একটা টি শার্ট আর একটা প্লাজো পরে নিলাম। তো চলো তোমাদেরকে দেখাচ্ছি এখন কি কি শপিং করেছিলাম। অ্যাকচুয়ালি একদিনে করিনি, ডিফারেন্ট ডিফারেন্ট জায়গা থেকে ডিফারেন্ট ডিফারেন্ট ডেতে, যে এমন এই জিন্সটা আমি অফলাইনে কিনেছি, জাস্ট ট্রায়াল দিয়েছি, তাছাড়া পরা হয়নি, ট্যাগটাও এখনও কাটা হয়নি সেই কারণে। তো এই হচ্ছে জিন্সটা, এটি ওই যে স্টেট লেগ জিন্স বলে মেবি, তো ওই জিন্স কিনেছি একটা ব্ল্যাকের ওপরে, ব্ল্যাক নিলাম কারণ অনেক কালারের সঙ্গে চলে যাবে। আর তার সঙ্গে আমি একটা ক্রপ টপ নিয়েছি, এই হচ্ছে ক্রপ টপটা, দেখতেই পাচ্ছ ক্রপ টপটা হোয়াইটের ওপরে আছে, এরকম স্লিপ, আমি আজকে সব কথা ভুল বলছি, তো এরকম ডিজাইন করা আছে, এই জায়গা দেখতে পাচ্ছ এখানে একটু এলাস্টিক মতো দেওয়া আছে, আর এটার সাইডে জিপ দেওয়া আছে, মানে খোলা পড়ার কোনো সমস্যাই হবে না। এই টপটা অ্যাকচুয়ালি বেসিক্যালি নিয়েছি আমি এই স্কার্টটার সঙ্গে পেয়ার আপ করার জন্য, ওটা আমি অনেক জিন্সের সঙ্গে পরতে পারবো নো ডাউট, আর এই স্কার্টটার সঙ্গে পরার জন্য নিয়েছি। এই স্কার্টটা আমার অনেক আগেকার একটা স্কার্ট, বাট স্কার্টটা খুব পছন্দের আমার, সেই কারণে ওটা নেওয়া। আর তার সঙ্গে নিয়েছিলাম, এক মিনিট দেখাচ্ছি, এটা আমি অনলাইন থেকে পারচেস করেছি, ওইগুলো একটাও অনলাইন পারচেস নয়, বাট এটা আমার অনলাইন থেকে নেওয়া একটা কুর্তি, দেখতে পাচ্ছ ডিজাইনটা, নিচের যে ডিজাইনটা আছে না সেটা অনেক এরকম টাইপের এসেছে, মানে মাঝখানটা এইরকম শেপের এসেছে। তো এই কুর্তিটাও কাপড়টা খুব ভালো এসেছে, ম্যাটেরিয়ালটা। আর এটা স্লিপ এই অবধি হাতটা আসছে, আমি যেহেতু বলতে পারছি না, আমি ভুল বলছি, তো তার চেয়ে না বলাটাই বেটার। আর দাঁড়াও দেখাচ্ছি, আরও 2টো টপ নিয়েছিলাম, দেখাচ্ছি। ভিডিও করতে গিয়ে মাথায় আসলো যে আমি আরও 2টো টপ কিনেছিলাম, তাও অনেক দিন হয়েছে,
এখন অবধি পরা হয়নি। তো টপ বলতে এটা একটা শার্ট স্টাইলের টপ। এটা একদম ফুল হাতটা অ্যান্ড গলাটা এরম ডিজাইন করা আছে। আর এখানে বাটন দেওয়া আছে পুরোটাতে। ওপরের অবধি এরকম পার্ল টাইপের করা আছে, নিচে নর্মাল বাটনস দেওয়া আছে। নর্মাল বাটনস হলেও বাটনসগুলো কোয়ালিটি ভালো। তো এটা কিন্তু এই কাপড়গুলো না মোটামুটি একটু ট্রান্সপারেন্ট, তো নিচে কিছু পরে নিতে হবে, সেম কালার বা কিছু একটা। আর একটা নিয়েছি, এই একটা টপ নিয়েছি। হ্যাঁ, এই টপটা আমার পার্সোনালি খুব ভালো লেগেছে। এটা নিয়েছি, এটা আমি ব্ল্যাক জিন্সের সঙ্গে ভেতরে একটা ওই ট্যাঙ্ক টপ টাইপের পরে ওপরে যদি স্টাইল করি ভালো লাগবে নো ডাউট। সামারের জন্য বেস্ট, সেই কারণে এইগুলো নিয়েছিলাম। কিন্তু মাথায় নেয়ার কোথাও যাওয়া হচ্ছে না, পরাও হচ্ছে না। তো এই হচ্ছে আমার টুকটাক শপিং বলতে পারো তোমরা, এই জুন মান্থের টুকটাক শপিং। তো এই হচ্ছে, কোনটা ভালো লাগলো জানাতে পারো। ওই জিন্সটা নিয়েছি, জিন্সটা মোটামুটি যেমন নিয়েছি আমি, যে তিনটে টপ দেখালাম তিনটের সঙ্গে পরতে পারবো। প্লাস আমি জিন্সটা নিয়েছিলাম একটা শার্টের সঙ্গে পরার জন্য। আমার কাছে একটা ডিপ মেরুন কালার একটা শার্ট আছে, যেটা আমি পুজোর সময় কিনেছিলাম, লাস্ট বছর পুজোতে কিনেছি। কিন্তু আমি ওটা পরতে পারিনি পুজোতে, আমি অনেক কিছু পরিনি এবার যেগুলো কিনেছিলাম। তার মধ্যে একটা শার্ট ছিল, শার্টটা পরিনি। তো ওই জিন্সটার সঙ্গে আমি শার্টটাকে স্টাইল করব, যখন করব ডেফিনেটলি তোমরা দেখতে পারবে। ভাবি যে স্টাইল করব, কিন্তু কোথায় যাব স্টাইল করে, আমাদের কোথাও যাওয়াই হয় না, টাইম হয়ে ওঠে না, সেই কারণে পড়াও হয় না। ঠিক আছে, যখন স্টাইল করব পরবো ডেফিনেটলি, তো তোমাদের সাথে শেয়ার করবোই। তো এই হচ্ছে আমার শপিংওয়ালা হল। ডিনার বানাচ্ছি, আর ডিনারে বানাচ্ছি হচ্ছে খিচুড়ি। অ্যাকচুয়ালি বললামই যে বৃষ্টি বৃষ্টি ওয়েদার, তো খিচুড়ি বানাবো। আর সৌরভ বাবা দেখে আমার জন্য ধোসা নিয়ে এসছে, তাহলে আমি আর আজ খিচুড়ি খাবো না, আমি কাল খাবো। আর আমার স্পেশালি মাংস বা খিচুড়ি এই দুটো জিনিসটা বাসি খেতে খুব ভালো লাগে, তো সেই কারণে আমি কাল খাবো আর আমি এখন ধোসা খাবো। সব কিছু দিয়ে ফোড়ন টোড়ন দিয়ে চাল ডাল দিয়ে একটু সবজি দিয়ে বসিয়ে দিয়েছি, এখন হতে থাকে আস্তে আস্তে। আমার ধোসা, এখানে ধোসাটা আছে, ওখানে একটা ইমলির চাটনি, এটা কোকোনাট চাটনি, আর এটা সাম্বার। থ্যাংক ইউ বর। ঝাল চাটনি না, ওটা টক মিষ্টি চাটনি, এটা নর্মাল কোকোনাট চাটনি, আর এটা হচ্ছে তোমার সাম্বার। স্পাইসি চাটনি। না, আমি খাই তোমার আলু থেকে। পরাঠাটা দেখাবো। ও